হাই এভরিওয়ান, পূরবী কিচেনে সবাইকে স্বাগত। আজ দেখাবো ভীষণ মজাদার ব্রয়লার মুরগির ভুনা অথবা কষা। অনেকেই মুরগির মাংসের গন্ধটার জন্য খেতে পছন্দ করেন না। তাদের জন্য বলছি, ব্রয়লার মুরগি এভাবে রান্না করলে মাংস থেকে কোনো রকমই গন্ধ থাকবে না এবং খেতেও হবে দুর্দান্ত। আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, শেয়ার, কমেন্ট করার অনুরোধ করছি। তো চলুন ভিডিওটি দেখে নিই। তার জন্য এখানে নিয়েছি ব্রয়লার মুরগির মাংস ১ কেজি পরিমাণ। মাংসগুলোকে এভাবে ছোট করে কেটে নিয়েছি। এরপর এর মধ্যে ২ টেবিল চামচের মতো ভিনেগার এবং ১ কাপ পানি দিয়ে এভাবে ভিজিয়ে ১০ থেকে ১৫ মিনিটের জন্য রেখে দেব। ভিনেগারের পরিবর্তে লেবুর রসও দিতে পারেন। এগুলোকে এক সাইডে রেখে দিয়ে একটি মশলার পেস্ট তৈরি করে নিতে হবে। তার জন্য একটি বাটিতে নিয়েছি ১ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ হলুদের গুঁড়ো, আর দিয়েছি সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা অপশনাল। এবার কিছুটা পানি দিয়ে একটি পেস্ট তৈরি করে নিতে হবে। এটা বাটা মশলার কাজ করবে। আর নিয়েছি ৩টি থেতো করা এলাচ, ২ টুকরো দারচিনি, ২টো লং, ৮-১০টি গোলমরিচ, একটি শুকনো লঙ্কা। এগুলো গুছিয়ে এক সাইডে রেখে দিয়েছি। এবার মাংসটাকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, পানিটা একদম ঘোলাটে হয়ে গেছে। এভাবে করার কারণে মাংসের যে একটা আষ্টে গন্ধ থাকে, সেই গন্ধটা থাকবে না। এরপর এই পানিটা ফেলে দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। আমি ভালো করে ধুয়ে একটি ঝুড়ির মধ্যে রেখে পানিটা ঝরিয়ে নিয়েছি, যেন মাংসের মধ্যে কোনো রকম পানি না থাকে। এরপর একটি বোলের মধ্যে নিয়ে তার মধ্যে দিয়েছি হাফ চা চামচ লবণ, হাফ চা চামচের একটু কম হলুদের গুঁড়ো, আর সামান্য মরিচের গুঁড়ো, সামান্য গোলমরিচের গুঁড়ো। প্রথমে এগুলোকে ভালো করে মাখিয়ে নিতে হবে। মশলাটা মাখানোর পরে ১ টেবিল চামচ সরিষার তেল এর মধ্যে দিয়ে আবারও ভালো করে মাখিয়ে নিয়েছি। আমি যেভাবে করছি সেভাবে যদি আপনারা করেন তাহলে দেখবেন মাংস রান্নাটা কতটা সুস্বাদু হয়েছে। এখন এই মাংসগুলোকে ভেজে নিতে হবে। তার জন্য চুলায় একটি ফ্রাই প্যান গরম করে এর মধ্যে দিয়েছি 1/4 কাপ সয়াবিন তেল। তেলটা ভালো করে গরম করে এর মধ্যে মাংসগুলোকে এক এক করে ছড়িয়ে দিতে হবে। একসঙ্গে অনেকগুলি ভাজা যাবে না। আমি দুবারে ভেজে নেব। আর চুলার জালটাকে মিডিয়ামে রেখে মাংসগুলোকে ভেজে নিতে হবে। আর মাংসগুলো খুব কড়া করে ভাজা যাবে না। একটু ব্রাউন কালার হলে মাংসগুলোকে উল্টিয়ে দিতে হবে। ২-৩ মিনিট সময় নিয়ে মাংসগুলোকে ভেজে নিতে হবে। এগুলো ভাজা হলে তেল থেকে তুলে নিয়ে বাকি মাংসগুলোকেও একইভাবে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, ঠিক এরকম ভেজে নিতে হবে। এখন মূল রান্নায় চলে যাই। তার জন্য চুলায় একটি হাঁড়ি বসিয়ে তার মধ্যে দিয়েছি ২ টেবিল চামচ রান্নার তেল। তেলটা গরম হলে এর মধ্যে দিয়েছি সেই গোটা গরম মশলা। মশলাগুলো থেকে যখন সুন্দর একটা মিষ্টি গন্ধ আসবে তখন দিয়েছি ৩-৪টি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো নেড়েচেড়ে নরম হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। পেঁয়াজটা নরম হলে এর মধ্যে দিয়েছি ১ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা। মুরগির মাংসে কিন্তু আদার চেয়ে রসুনটা একটু বেশি দিতে হয়। এগুলোর কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। মশলা কষানোর সময় চুলার জালটাকে লো ফ্লেমে রাখতে হবে। এরপর দিয়েছি একটি টমেটোর পেস্ট। ২-১ মিনিট কষিয়ে নিয়েছি। এরপর আগে থেকে গুঁড়ো মশলার যে পেস্টটা রেখেছিলাম সেটাই এর মধ্যে দিয়ে দিয়েছি। আবারও ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর মশলার বাটিটা ধুয়ে কিছুটা পানি এর মধ্যে দিয়ে নাড়তে থাকব। যতক্ষণ না মশলা থেকে তেলটা ছাড়ছে ততক্ষণ কষাতে হবে। এতে করে মাংসের স্বাদটা ভীষণ মজার হবে। মশলা থেকে যখন তেলটা ছেড়ে দিয়েছে তখন এর মধ্যে ভেজে রাখা মাংসগুলোকে দিয়ে দিয়েছি। তারপর নেড়েচেড়ে ২-৩ মিনিট ভেজে নিয়েছি। এভাবে রান্না করলে মাংস হাড় থেকে ছেড়ে যাবে না এবং খেতেও ভীষণ স্বাদ হবে। ভালো করে কষানো হলে মাংস থেকে এভাবে তেলটা ছেড়ে দেবে। তখন এর মধ্যে দিয়েছি পানি। পানিটা দিয়ে চুলার আঁচটাকে প্রথমে হাই হিটে করে নিতে হবে।
তারপরে যখন বলক আসবে তখন চুলার আঁচটাকে লো ফ্লেমে করে রান্না করে নেব। আর এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। আপনারা লবণ, ঝাল দুটোই চেক করে আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন। এরপর হাঁড়িটাকে একটি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব যতক্ষণ না মাংসটা সেদ্ধ হচ্ছে, এবং মাঝে মাঝে ঢাকনাটা তুলে নেড়ে দিতে হবে। আমি প্রায় ২০ থেকে ২৫ মিনিট পরে ফিরে এলাম। দেখুন বন্ধুরা, ঝোলটা একদম কমে গিয়েছে। অনেকে বলবেন, ব্রয়লার মুরগি রান্না করতে এত সময় লাগে কেন? কিন্তু আমি যেভাবে রান্না করলাম, এভাবে একবার হলেও রান্না করে দেখবেন। তবেই পার্থক্যটা বুঝতে পারবেন। আস্তে জালে সময় নিয়ে রান্না করলে মাংসের ভিতর পর্যন্ত মশলার স্বাদটা ঢুকতে পারে। তাই খেতেও অনেক স্বাদ হয়। আর এই মাংস বেশি ঝোল খেতে ভালো লাগে না। তাই আমি অল্প তেল মশলায় মাংসটা মাখা মাখা করে রান্না করে নিলাম। এরপর চুলার জালটাকে বন্ধ করে নামিয়ে পরিবেশন করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।